রাজধানীর দুই ব্যস্ততম মেট্রো রেল স্টেশন মিরপুর 10 ও ফার্মগেট। শনিবার দুপুরে হঠাৎ ছড়িয়ে পড়ে বোমার গুজব। মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে পড়েন যাত্রীরা। মিরপুর 10 স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে ফার্মগেট স্টেশনের নিচেও পাওয়া যায় একটি পরিত্যক্ত অবস্থা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল টিমও পৌঁছে যায়। নিরাপত্তার স্বার্থে মিরপুর 10 স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রায় 52 মিনিট স্টেশনটি বন্ধ ছিল। এ সময় ট্রেনগুলো স্টেশনটি এড়িয়ে চলাচল করে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান, এ সময় যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। আধুনিক এক্স-রে যন্ত্র দিয়ে ব্যাগটি স্ক্যান করা হয়। ভেতরে একটি কোটা সদৃশ বস্তু দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ করে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি খোলা হয়। পরীক্ষায় জানা যায় সেটি কোনো বোমা নয়। ব্যাগের ভিতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। ফার্মগেটের পরিত্যক্ত অবস্থাটিও পরীক্ষা করে বোম ডিসপোজাল ইউনিট। সেখানেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু মেলেনি। সবকিছু নিরাপদ ঘোষণা করার পর দুপুর 1:50 মিরপুর 10 স্টেশনের কার্যক্রম আবার শুরু হয়। মেট্রো রেল চলাচলও স্বাভাবিক হয়ে যায়। এর আগে গত 24 জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচেও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটে। তাই নতুন এই ঘটনার পর অনেক যাত্রীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পুলিশ বলছে আতঙ্কের কোনো কারণ নেই। প্রতিটি সন্দেহজনক বস্তুর ক্ষেত্রেই আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়। সামান্য সন্দেহ দেখা দিলেও দ্রুত এলাকা খালি করা হয়। এরপর বিশেষজ্ঞ দল পরীক্ষা নিরীক্ষা চালায়। ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যে কোনো সন্দেহজনক বস্তু দেখলে গুজব না ছড়িয়ে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।